আপনার সমস্যা কি? আপনার দ্বিতীয় স্ত্রী কি জানো নাম মেয়েটা? বিউটি। বিউটির সাথে কি 2-1 দিনের মধ্যে কথা হয়েছে আপনার? কি করতেছেন আপনি? চাপে পড়ে যে মেয়েটার বিয়ে করলেন, ওই যে এক রাতে ধরা পড়লেন, তারপর বিয়ে করলেন, পরে তারে একটা ঘর ভাড়া করে রাখতে চেয়েছিলেন, ওই মেয়েটার কথা বলতেছি। আপনার আমি ভাবছিলাম বাদামের লোক, আপনি তো তা না, আপনি অন্য জিনিস। আপনি তো ম্যাজিক ম্যান, ম্যাজিক লয়ে আমার লোকে খেলতে আসছেন তাই না? শোনেন, আপনার আমি সাফ সাফ কথা কয়ে দিতেছি, আপনি যা ভাবছেন আমি কিন্তু হ্যাঁ না। আমি খালি বর্ডার থেকে মালপত্র আনা নেওয়া করি, মহাজনের অর্ডারে কাম করি, জীবনে কোনোদিন বেআইনি কাম করি নাই, বুঝছেন? যারা চোরা কারবারি করে তাদের লগে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি চিনি যে কারা চোরা কারবারি করে। পুলিশও চেনে। আপনি কি পুলিশের লোক? না, বললাম না আমি ভবিষ্যৎ থেকে আসছি। আগে অবশ্য একটা চাকরি করতাম, দারোয়ানের চাকরি, কিছু ডেঞ্জারাস কাজও করছি, বন রক্ষীর কাজ করছি সুন্দরবনে, হাইওয়েতে ডাকাতিও করছি। ধরা পড়ছিলাম, জেল হয়েছিল 2.5 বছর। অবশ্য 2.5 বছর আমার জেলখানায় থাকতে হয় না। 2.5 বছরের জেল জীবন আমি পার করছি 11 দিনে। 11 দিনের মাথায় আমি জেল থেকে বার হয়ে আসছিলাম। তোমারে একজন মানুষ এসে কইলো বিয়া করুম, অমনি তুমি রাজি হয়ে গেলা? তুমি একবার জিজ্ঞেস করছো কই থাকে, কি ঠিকানা, বাড়িতে কে কে আছে? তুমি খোঁজ নিলা না? কেমন সামনে তুমি, হ্যাঁ? কেমন সামনে? ছোটবেলায় বাপ মা মরে গেছে, মামাকে বাড়িতে বড় হয়েছে। আমার মামা তো ভাইও ট্রাক চালায়, এর ফিল্ডে তার লগে পরিচয় খাতির আসিলে। মামার তো ভাই বাসায় থাকলো না, না থাকলো মাঝে মধ্যেই আপনার জামাই আইয়া বইয়া থাকতো। কি লিগা আইতো এটা আমি বুঝবার পারছিলাম। আমার উপরে তার নজর আসিল, বাপ মা মরা মাইয়া তো কোন মানুষ কেমন সবই বুঝি। সালাম আলাইকুম মহাজন। কিরে এত দেরি হতেছে কে? ওই গিয়ার বক্স একটু সমস্যা হয়েছে, সেই জন্য গাড়ি আসতে টানতেছে। চালানোর টাকা ঠিক মতো নিছিস তো? সবকিছু তোর কাছে ঠিকঠাক মতো আছে তো? হ্যাঁ লইছি। আকবর তো রওনা হয়ে গেছে, আকবরের কাছে টাকা পাঠিয়ে দিছি, ওই দিক দিয়ে যাইবো তো আপনার টাকাটি দিয়ে যাইবো। আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন, এতক্ষণ হয়তো পৌঁছাও গেছে। একটা ফোন দে, কোন জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখ।